হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখুন, আজকে আমি নতুন একটা এই জামাটা সেলাই করেছি। নিচে এই গুজরাটি স্টিচগুলো দিয়ে আর এখানে ফুলগুলো দিয়েছি শাটিন স্টিচ। এবং দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা সেলাইটা। সেলাই কাজ আসলে অনেকেই পছন্দ করে যে এই কাজটা করতে, অনেকে ভাবে যে করব, আবার হয়তো সময় সাপেক্ষের জন্য করতে পারে না। আমরা কিন্তু সেলাই কাজটা সত্যিকার অর্থে বলতে গেলে যারা অবসর থাকি বা দেখা গেছে বাসায় খুব একা একা থাকতে হয়, বোরিং লাগে, ওই অবসর সময়টা আমরা আসলে সেলাই কাজে দিতে পারি। সেলাই কাজটা আসলে অনেকেই শৌখিনতা বসে করে থাকে, আবার অনেকে দেখা গেছে নিজের প্রয়োজনে করে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কীভাবে আমরা এই সেলাইগুলো করেছি। এবং আপনারা চাইলে ঘরে বসে খুব সহজেই আপনাদের অবসর সময়টা এই কাজটা আপনি করতে পারেন। এতে করে দেখা গেছে আপনার সময়টাও খুব ভালো কাটলো এবং কিছু একটা করা হলো, ঘরে বসে কিছু একটা করা হলো। আমরা অনেকেই আছি যে ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছি, বাট কী করব বুঝতে পারতেছি না। সো আমি বলবো, যারা আপনারা মনে করেন হাতের কাজ জানেন, যে টুকটাক কিছু সেলাই করতে পারেন, জামা তৈরি করতে পারেন, বিভিন্ন কিছুই সেলাই করতে পারেন। এর মধ্যে আপনি যদি বাচ্চাদের জামা অথবা বড়দের থ্রি পিস তৈরি করেন, তার মধ্যে হাতের কাজ করতে পারেন ঘরে বসেই। আমার হাতের কাজ শিখা নিয়ে কয়েকটা ভিডিও আসতে চলেছে, ভিডিও অলরেডি করে ফেলেছি, আমি আপলোড দেবো কিছুদিনের মধ্যেই। আপনারা দেখে নিতে পারেন যারা শুরু থেকেই সেলাই কাজ শিখতে চান। আশা করি তাদের জন্য ওই ভিডিওটা খুবই উপকারে আসবে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এর আগে আরেকটা কথা বলে নেই বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা অলরেডি দেখে আসছেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলেও ওইটা আপনার নোটিফিকেশনে চলে আসে আর আপনারা খুব সহজেই দেখতে পারেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট এবং আপনাদের মধ্যে যারা আছে বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে সেলাই কাজ শিখতে চায়, তাদেরকে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ আপুরা, এতক্ষণ ধরে আমার বকবকানি দেখার জন্য, শোনার জন্য। এখন আমি একটু ফুল আপনাদেরকে সেলাই করে কীভাবে আমি সেলাই করি ওই শার্টিং স্টিচটা একটু দেখিয়ে দেব। তো আপনারা দেখুন আমার প্রিয় ভিউয়ার্স, এই যে আমি এই ড্রেসটার মধ্যে এই সুতাগুলো ইউজ করেছি, এই কালারগুলো। আর তবে আরেকটা মজার বিষয় হলো কি বন্ধুরা, এটা আমার মেয়ে ড্রয়িং করেছে। ড্রয়িং করার পর ওকে আমি অবশ্যই একটু বকা দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল এমন একটা সুন্দর হবে না। বাট আমি যখন সেলাই করি এবং এটার এই জামাটার ড্রয়িংয়ের যে সুতাগুলো, যে কাজ দিয়ে আমি মানে সুতাগুলো দিয়ে যে কাজগুলো করেছি, ওই সুতাগুলো আমার মেয়ে পছন্দ করে দিয়েছে। সো সত্যি খুবই সুন্দর হয়েছে। আমার মেয়েকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম আমার মেয়ে খুব ছোটো, তো পারবে না, বা ড্রয়িং করার সময় খুব বকাও দিয়েছিলাম যে তুমি হয়তো পারতেছো না, জামাটা কেন নষ্ট করতেছো। কিন্তু সত্যি আমার মেয়ে খুব সুন্দর করে ড্রয়িংটা করে ফেলেছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা হাতের কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, যারা ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন, পার্সোনালি আমার একটা পরামর্শ, অপশনালি বসে না থেকে আপনারা মনে করেন এই অবসর সময়টা টুকটাক হাতের কাজ করতে পারেন। দেখা গেছে মাইন্ডও ফ্রেশ থাকবে। আমরা সারাদিন ঘরে বসে থাকতে থাকতে কেমন যেন একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই, বা পারিবারিক কোনো সমস্যা থাকলে তার মধ্যে দিয়ে যেতে দেখা গেছে অনেক সময় আমরা অনেক খারাপ লাগাও আমাদের কাজ করে। কিন্তু দেখা গেছে আমরা যদি একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের মাথায় এত কিছু আর আসবে না, আর সময়টাও খুব ভালো কাটলো এবং আমরা একটা হাতের কাজও করতে পারলাম। অনেকেই আছে যে আমরা ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। আবার দেখা গেছে যারা সেলাই কাজ জানেন বাট হাতের কাজগুলো জানার জন্য আমরা কিছু করতে পারতেছি না, তাদের জন্য আমার নেক্সট ভিডিও থাকবে। তারা যদি চান দেখে নিতে পারেন এবং একটু হাতের কাজটাও শেখা হয়ে যাবে। আমি নতুন নতুন হাতের সেলাইয়ের ভিডিও দেবো। যারা নতুন আছেন, যে সেলাই পারেনি না, তাদের জন্য আশা করি খুবই উপকার হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।